আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়া এবং মায়া করে সৃষ্টি করেছেন, কিন্তু আমাকে শুধু দয়া এবং মায়া করে সৃষ্টি করেই ক্ষান্ত থাকেননি। পৃথিবীতে আল্লাহর মাখলুকের অভাব আসেনি। 18,000 মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কত হাজার? 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মানব জাতি হিসেবে আমাকে সৃষ্টি করেছেন কিনা? করেন নাই। আল্লাহ চাইলে আমাকে কুকুর বানাইতে পারতেন কিনা, শূকর বানাইতে পারতেন কিনা, গরু বানাইতে পারতেন কিনা, ছাগল বানাইতে পারতেন কিনা? অবশ্যই পারতেন। কিছু বলার ছিল? ছিল না। আল্লাহ আমাকে সম্মানিত জাতি মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে সম্মানিত বানিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত জাতি হিসাবে সৃষ্টি করেছেন, এবং শুধু সম্মানিত জাতি হিসাবে সৃষ্টি করেই ক্ষান্ত থাকেননি, বরং এই জাতিকে এখন আগে বুঝতে হবে সম্মানিত জাতি কেন বানালেন। এটা বোঝার দরকার আছে নি, যে সম্মানিত জাতি কেন বানাইলেন, কি কারণে আমরা এত সম্মানিত। আল্লাহ বলছেন কি কারণে, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও স্পষ্ট করেছেন, আদম আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছেন। জ্ঞান দেওয়ার কারণে আদম আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন, আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে যে বিষয়ে জ্ঞান দিয়েছেন ও বিষয়ে জ্ঞান দেন নাই। না দেওয়ার কারণে আদম যখন জ্ঞানী হলো, আদম যখন আলেম হলো, আলেম হওয়ার কারণে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে সিজদা করার নির্দেশ দিয়েছে, ঠিক কিনা? এখন আদম আলাইহিস সালামকে যে সম্মান দিয়েছেন, বুঝে থাকলে বলুন কেন দিয়েছেন? জ্ঞানের কারণে, ইলমের কারণে। কিসের কারণে? ইলমের কারণে। আল্লাহ যেহেতু জ্ঞান দিয়েছেন, এই জন্য আদম আলাইহিস সালামকে সম্মানিত করেছেন। আদম যেহেতু সম্মানিত, আমরাও কি আদম আলাইহিস সালামের সন্তান, সম্মানিত, ঠিক কিনা? এর মধ্যে থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন কিনা? 2,24,000 পয়গম্বর এসেছেন, নবীরা এসেছেন। এর মধ্যে থেকে সমস্ত নবীরই উম্মত ছিল কিনা? অবশ্যই ছিল। কিন্তু আমরা হলাম সর্বশেষ নবী রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কিনা? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এরা কি সবচেয়ে নিম্নমানের উম্মত? কোন মানের উম্মত? সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কোরআন বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পুরো আয়াতের তরজমা উদ্দেশ্য নয়। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলা সর্বশ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? আমরা যে সর্বশ্রেষ্ঠ জাতি, এই সর্বশ্রেষ্ঠ জাতি কেন বানিয়েছেন জানেননি? আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি কেন বানিয়েছেন জানেননি? এটাও জানতে হবে, জানার দরকার আছে কিনা? সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছেন কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কোরআনকে অবতীর্ণ করেছেন। কোরআন আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি কিতাব, ঠিক কিনা? যত কিতাব রয়েছে সবচেয়ে দামি কিতাব কোনটা? কোরআন। কোরআন কেন দামি? কোরআন এত কেমন দামি এটা বুঝতে হবে। কোরআন এত দামি, কোরআনের সাথে যে লেগে যায় সেই কি হয়ে যায়? দামি হয়ে যায়। কোরআনের সাথে যে লাগে তার দাম বেড়ে যায়, এটাই স্বাভাবিক। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে কিনা? 23 বছরে কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআন নিয়ে এসেছেন কে? জিবরিল আমিন। কে? জিবরিল আমিন। জিবরিল আলাইহিস সালাম যে এই কোরআনকে নিয়ে আসছেন, এই কোরআন জিবরিল আমিন আনার কারণে জিবরিল আমিন হয়ে গেলেন সর্ব উৎকৃষ্ট ফেরেশতা, ঠিক কিনা? তার নাম কোরআনে আছে নাযালা বিহির রূহুল আমিন, আসে নাই? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, রূহ দেওয়ার উদ্দেশ্য হলো কে? জিবরিল। এই জিবরিল সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গেলেন কেন? এই কোরআনের সাথে লাগার কারণে, এই কোরআনকে আল্লাহর কাছ থেকে রাসূল পর্যন্ত নিয়ে আসার কারণে, ঠিক কিনা? এখন রাসূল হলেন সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? রাসূল সর্বশ্রেষ্ঠ নবী না? রাসূল হলেন সর্বশ্রেষ্ঠ নবী। রাসূল সর্বশ্রেষ্ঠ নবী কেন? কারণ এই রাসূলের উপর কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, ঠিক কিনা?
আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? কেন? কারণ আমাদের প্রতি এই কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আমাদের মান সম্মান বেড়ে গিয়েছে। এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আমরা হয়ে গেলাম সর্বশ্রেষ্ঠ উম্মত, যেটা আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলা সর্বশ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? শুধু এতটুকুই ক্ষান্ত নয়, বরং আরো রয়েছে এই কোরআন যার সাথে লাগে সেই দামি হয়ে যায়, ঠিক কিনা? এই কোরআনের সাথে যে লাগে সেই দামি হয়ে যায়। এই কোরআনের সাথে যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগলেন, লাগার কারণে কেমন দামি হইলেন। বেলাল হাবশী জান্নাতে আল্লাহর রাসূলের আগে আগে হাঁটতেছে, ঠিক কিনা? আরবরা বর্ণবাদে বিশ্বাসী ছিল। এখন আবার বলবেন হুজুর বর্ণবাদ তো বুঝি না। বুঝেননি বর্ণবাদ? বর্ণবাদ মানে একবারে সহজ কথায়, এত বড় ব্যাখ্যা বলা যাবে না। সাদা কালো ভেদাভেদ করা। অনেকে আছে কালো মানুষকে দেখতে পারে না, ঠিক কিনা? তো এই সাদা কালো ভেদাভেদ যারা করে তাদেরকে বলা হয় বর্ণবাদী। আরবের মানুষ কালো মানুষকে মানুষ বলেই মনে করতো না, কালো মানুষকে ঘৃণা করতো, ঘৃণার চোখে দেখতো, ধনী গরিবের মধ্যে ভেদাভেদ করতো। এটা তাদের চিরাচরিত অভ্যাস ছিল। বেলালের কোনো মূল্য আরবদের লোকদের কাছে ছিল না। কিন্তু বেলাল যখন ইসলাম গ্রহণ করলেন, কোরআনের সাথে লাগলেন, লাগার কারণে এত দামি হলেন, এত দামি হলেন। বেলাল জান্নাতে কার আগে হাঁটতেছেন? রাসূলের আগে জান্নাতে হাঁটতেছেন। এই মান দাম বাড়াইছে কে? আল্লাহ বাড়াইছেন। কিসের কারণে? কোরআনের সাথে লাগার কারণে, ঠিক কিনা? শুধু এতটুকুই ক্ষান্ত নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্ব সন্ত্রাসী। এখন বলবেন হুজুর এটা আবার কেমন কথা যে ওমরকে আপনি বিশ্ব সন্ত্রাসী করতেছেন? একটু বোঝার দরকার আছে কিনা? দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মাথা আনতে গেছেন কিনা জানেন? আরবের কেউ সাহস করছে? আবু জাহেল সাহস করছে, উকবা, সাইবা করছে? বড় বড় নেতারাও সাহস করে নাই। আরবের কোন লোক রাসূলের মাথা আনার জন্য সাহস করে নাই। কারণ জানে নবীর মাথা যদি আনতে যাই তাহলে ইতিহাসে আমার নামটা কলঙ্কিত হবে, সবাই আমাকে ধিক্কার দিবে, আজীবন আমার নামটা ঘৃণার সাথে সবাই স্মরণ করবে। এই ভয়ে কেউ সাহস করে নাই। কে সাহস করছে? ওমর সাহস করার কারণে নিজে রাসূলের মাথা আনতে গিয়া নিজের মাথাটাই রাসূলকে দিয়ে আসছে, ঠিক কিনা? এখন বুঝেন, ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, এই ওমরের ইসলাম গ্রহণ করার কারণে কেমন দামি হইলেন। এই ওমরের কোন মূল্য আরবের মধ্যে তেমন ছিল না, তেমন কোন মূল্য ছিল না। ওমর ইসলাম গ্রহণ করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাহিদা অনুযায়ী কোরআন অবতীর্ণ হয়েছে, ঠিক কিনা? কোরআনের তিনটা বিধান ওমরের চাহিদা অনুযায়ী কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। শুধু এতটুকুই নয়, বরং ওমর ছিলেন সাধারণ একজন, মোটামুটি আমাদের দেশের নেতাদের মধ্যে থেকে পাতি নেতা আছে না, এই পাতি নেতা টাইপের লোক ছিলেন ওমর। এই পাতি নেতা থেকে ওমর হয়ে গেলেন এমন ব্যক্তি, ওমর হয়ে গেলেন অর্ধ পৃথিবীর বাদশা, ঠিক কিনা? শুধু এতটুকুই নয়, রাসূল বলেছেন লাউ কানা নবিয়্যান বাদি লাকানা উমর, আমার পরে যদি নবী হইতো তাহলে নবী হইতো কে? ওমর নবী হইতো। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তানও হাঁটতো না, ঠিক কিনা? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মানিত করছেন কে? আল্লাহ করেছেন। কেন করেছেন? কোরআনের সাথে লাগার কারণে, ইসলামের সাথে লাগার কারণে। আরো সহজে বলেন, আরো সহজ উদাহরণ দেই। আপনি আমি তাবলীগে যাই না? যাই না? আপনি আজকে যদি বাজারে যান, এখন আপনি কেউ এক কাপ চা খাওয়াইবো, যদি খাওয়ার কোনো অবশ্যই কি থাকবে? স্বার্থ থাকবে, ঠিক কিনা? হয়তো আপনার বন্ধু আপনি একদিন খাওয়াইছেন, এই জন্য আপনার একদিন খাওয়াবো, ঠিক না? অথবা উনি একজন নেতা মানুষ, আপনি ওনার পিছনে পিছনে ঘুরেন, ভোটের সময় একটু ভোট টোট দেন, এই জন্য এক কাপ কি খাওয়াবে? চা খাওয়াবে, ঠিক কিনা? কিন্তু স্বার্থ ছাড়া নিঃস্বার্থে কোন মানুষ কি আপনাকে এক কাপ চা খাওয়াবে? খাওয়াবে না। যখন আপনি তাবলীগে যান, তাবলীগে যায় কোরআন শিখেন, সূরা ফাতিহা শুদ্ধ করেন, অন্যান্য নামাজের প্রয়োজনীয় মাসাইল গুলো শুদ্ধ করেন, তখন আপনার দাম বাড়ায় দেয় কে? আল্লাহ। কেন বাড়ায়? কোরআনের সাথে আপনি লাগার কারণে, ঠিক কিনা? তো কোরআনের সাথে যদি আপনি লাগেন আপনি দামি হয়ে যাবেন। কোরআনের সাথে কম দামি একটা কাপড় যখন লাগে, এই কোরআনটাকে ওই কাপড় সহ বুকে জড়ায় নেয় কিনা? অবশ্যই নেয়। ওই কাপড়টাকে চুপে দেয় কিনা? অবশ্যই দেয়। এই সম্মান বাড়াইছে কে কাপড়ের? আল্লাহ। কেন বাড়াইছেন? কোরআনের সাথে লাগার কারণে। আপনি আমিও যদি কোরআনের সাথে লাগি তাহলে আপনার আমার সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ আপনার আমার সম্মানকে বাড়ায় দিবেন।
শুধু সম্মানকে বাড়াইবেন না, দুনিয়াতেও আপনাকে আমাকে সম্মানিত করবেন, পরকালীন জগতেও আপনাকে আমাকে সম্মানিত করবেন, ঠিক কিনা? তা আমি মনে করি যে মাদ্রাসায় যারা পড়ে এদের কোনো কাজ টাজ নেই, এরা চান্দা উদয় খায়, ঠিক কিনা? ওই চান্দারটা কে না খায়, বুঝেন নেই? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চান্দা দিয়েছে, হুজুর আবার কেমন কিনেন, এটা কেমন ওটা, এটা তো বুঝিনি। একটু বুঝাই বললেই তো বুঝবেন। আপনি আমি যখন দিন শেষে সারাদিন কষ্ট ক্লেশ করে 500 টাকা 1000 টাকা ইনকাম করে ডাল আর চাল নিয়ে বাড়িতে নিয়ে পাক করে খাই, যখন প্যাকেটটা কিনলাম ওখান থেকে একটা অংশ কাইটা নিয়ে গেল কিনা? চান্দা হিসাবে নেয় না? ট্যাক্স নেয় কিনা? নেয় না? তো ট্যাক্স যেহেতু নেই, সরকার চলে কার টাকায়? আপনার আমার চান্দার টাকায়। স্কুল চলে কার টাকায়? আপনার আমার চান্দার টাকায়। রাষ্ট্র চলে কার টাকায়? আপনার আমার চান্দার টাকায়। তো কমি মাদ্রাসা চলে কার টাকায়? আপনার আমার চান্দার টাকায়। তো চান্দা কে না খায়? কেউ হলো সাধু আর কেউ হলো স্বাভাবিকভাবে মানুষের কাছে গিয়ে গিয়ে চাঁদা তোলে। আপনি তো যদি জানতেন এত টাকা ট্যাক্স নিচ্ছে, তাহলে আপনি রাগান্বিত হয়ে যেতেন, এই জন্য আপনার বুঝতে দেয় না, ঠিক কিনা? কিন্তু ইসলাম যখন ক্ষমতায় আসবে তখন মুসলমানরা ট্যাক্স দিবে না। ট্যাক্সের কোনো সিস্টেম নেই, মুসলমানরা একটা জিনিস দিবে, সেটা হলো যাকাত। যাকাত ছাড়া আর কোনো কিছু মুসলমান থেকে নেওয়া হবে না। এটাই ইসলামের সৌন্দর্য। তো যাই হোক, কোরআনের সাথে আপনি আমি যদি লাগতে পারি, তাহলে আপনার আমার দামও বাড়াই দিবেন কে? আল্লাহ। শুধু বাড়াইবেন এতটুকুই নয়, বরং আপনি নিম্ন শ্রেণীর লোক হলেও আপনি যদি কোরআনের সাথে লাগেন, আপনার সম্মান আমার সম্মান এত পরিমাণ বাড়াবেন যেটা আপনি জীবনে কল্পনাও করতে পারবেন না। আমরা মনে করি মাদ্রাসায় যারা পড়ে এদের কোনো কাজ নাই, এরা সমাজের সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত। ঠিকই আছে, আমরা বৈষম্যের শিকার, ঠিক কিনা? আমার স্কুল গুলো যদি আপনার আমার ট্যাক্সের টাকায় চলতে পারে, আমার আলিয়া মাদ্রাসাগুলো যদি আপনার আমার ট্যাক্সের টাকায় চলতে পারে, তাহলে কওমি মাদ্রাসাগুলো ট্যাক্সের টাকায় চলতে অসুবিধা কোথায়? ঠিক কিনা? কিন্তু অসুবিধা আছে। আপনি যখন আমার ঘরে আপনার ব্যক্তিগত কোনো মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তখন আমি এটা মানবো না, ঠিক কিনা? আমি এটা মানবো না। যেহেতু মানবো না, তারা জানে এখানে কর্তৃত্ব করা যাবে না, এই জন্য এগুলোকে সবসময় মাইনাস করে চলার চেষ্টা করে, ঠিক কিনা? করুক, আলহামদুলিল্লাহ। যেভাবে চলতেছে এভাবেই চলবে। উলামায়ে কেরামের মান সম্মান ইজ্জত বাড়ায় কে? আল্লাহ। কেন বাড়ায়? কোরআনের কারণে। এই কোরআনের সাথে লাগার কারণে উলামায়ে কেরামের মান সম্মান দিন দিন বৃদ্ধি পায়, ঠিক কিনা? আর আপনি মনে করেন যে আলেমরা আপনার বিরুদ্ধাচরণ করে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। আলেমরা নিজের স্বার্থে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে না। কেন জানেননি? সহজে বুঝেন। আলেমরা যদি নিজের স্বার্থের জন্য কথা বলতেন, সর্বপ্রথম কথা বলতেন ইমাম সাহেব বেতন নিয়া, ঠিক কিনা? 6 মাসে 3000 টাকা বেতন, 6 মাসের 8 মাসই বাকি থাকে না? আপনাদের এই না থাকলেও আমাদের ইউনিয়নে থাকে। যেহেতু বেতন বাকি থাকে, সর্বোচ্চ একবারে বাথরুম সাফাই, গোসলখানা সাফাই, মসজিদ ঝাড়ু থেকে নিয়ে সব মিলে বেতন কত? 2000। আমাদের এলাকায় আছে বেতন হলো 2000, 3000, 4000, তাও আবার বাকি। তো ইমাম কোনোদিন পয়সা নিয়ে আমার বেতন না বাড়াইলে আমি থাকতাম না। বেতন কেন বাড়ান না? স্বাভাবিকভাবে বলে আমার বেতনটা বাড়াইলে ভালো হইতো, এই বেতনে আমার চলতে কষ্ট হয়। আন্দোলন সংগ্রাম করছেনি, মাঠে নামছেনি? নামে নাই। তো আলেমরা নিজের স্বার্থের জন্য আন্দোলন করেন না, সংগ্রাম করেন না। আন্দোলন এবং সংগ্রাম করেন কিসের জন্য? কোরআনের জন্য। তো আপনি আমি যদি কোরআন মেনে চলতে পারি, সম্মানিত হব। সাহাবায়ে কেরাম কোরআন মেনে চলেছেন, সম্মানিত হয়েছেন। কবি খুব চমৎকার ভাবে বলেছেন, ওহ জমানা মে মুআজ্জাজ থে হামেরে কুরআহো কর, ওহ জমানা মে মুআজ্জাজ থে হামেরে কুরআহো কর, তুম জলিলো খার হুয়ে তারকে কুরআহো কর, তুম জলিলো খার হুয়ে তারকে কুরআহো কর। সাহাবায়ে কেরাম কোরআন মানার কারণে সম্মানিত হয়েছেন কিনা? সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছেন কিনা? দেন নাই? অবশ্যই দিয়েছেন। সারা বিশ্বে সাহাবায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছেন, কোরআনকে মেনেছেন, সম্মানিত হয়েছেন। কিন্তু আপনি আমি কোরআনকে ছেড়ে দিয়ে তন্ত্রমন্ত্রে বিশ্বাস করার কারণে আমরা দিন দিন লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হই কিনা? অবশ্যই হই। এই জন্য কোরআনকে যদি আমি মনে প্রাণে বিশ্বাস করতে পারি, নিজের সন্তানকে যদি আলেম বানাতে পারি, মাদ্রাসার সাথে যদি লাইগা থাকতে পারি, তাহলে আমার সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ।
সময় স্বল্পতার কারণে দীর্ঘ আলোচনা করা সম্ভব নয়, একটা ঘটনা বলেই শেষ করব। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন কিনা? শোনেন নাই? আমরা যেহেতু হানাফি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাব বললেই তিনজন ব্যক্তি বোঝায়। হানাফি মাযহাবের মধ্যে অন্যতম ব্যক্তি হলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তার দুই ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এবং মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। উস্তাদ যেমন ছাত্র এমন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবু ইউসুফকে ধরে নিয়ে আসছেন। ধরে নিয়ে আসার পর মাদ্রাসায় ভর্তি করে দিলেন, পড়াচ্ছেন, খরচের ব্যবস্থা করতেছেন, সকল কিছুর ব্যবস্থা করার পর মা দৌড়ে আসলো। মা বলল, আমার সন্তানকে আপনি কেন ধরে নিয়ে আসলেন? এই মাদ্রাসায় আইনা কেন ভর্তি করলেন? এই কথা বলার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আরে আপনার সাথে আমি এত কথা বলতে পারবো না। আপনার যদি মন চায় আপনার সন্তানকে নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। তবে একটা আপত্তি অবশ্যই থাকবে, আপনার সন্তান যদি বেঁচে চায় আপনি আপনার সন্তানকে নিয়ে যান। মা সন্তানকে জিজ্ঞেস করলো, বাবা চলো, তোমার বাবা নাই, আমি তোমাকে ওয়ার্কশপে কাজ শেখার জন্য দিব। ওয়ার্কশপে কাজ শিখবা, কাজ শিখার পরে যদি কাজ শিখতে পারো, দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারবা। এই মাদ্রাসায় পেরে তোমার কাঠ মোল্লা ছাড়া আর কিছু হইতে পারবা না। এমন কথা কয়নি আমার দেশে? কয় মাদ্রাসায় পেরে কাঠ মোল্লা ছাড়া আর কিছু হইতে পারবা না। এই কথা মা যখন বলল, মাকে বলল যে আমি আপনার সাথে যাব না, আপনার কথা শুনবো না। আমি যদি না খেয়ে থাকি তাও আমি আমার উস্তাদের কাছে পড়ে থাকবো। ইমাম আবু ইউসুফ রয়ে গেলেন। মা যখন চলে যাচ্ছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার মাকে বললেন, আরে আপনার সন্তান এই মাদ্রাসার পড়ার কারণে আপনার সন্তানের জন্য শাহী খাবারের ব্যবস্থা হবে। এই কথা বলে দিলেন। বলে দেওয়ার পর মা রাগান্বিত হয়ে চলে গেলেন। আবু ইউসুফ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে রয়ে গেলেন। রয়ে যাওয়ার পর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যখন পড়াশোনা শেষ করার পর প্রধান বিচারপতি হলেন বাদশাহ হারুনুর রশিদের দরবারের প্রধান বিচারপতি। আপনারা অবশ্যই জেনে থাকবেন, রাষ্ট্রের সবচেয়ে দুইটা পদ গুরুত্বপূর্ণ পদ, একটা হলো প্রধানমন্ত্রী, আরেকটা হলো প্রধান বিচারপতি, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে বাংলাদেশের এবং সারা বিশ্বের সম্মানিত ব্যক্তি হলো প্রধান বিচারপতি, ঠিক কিনা? এই প্রধান বিচারপতির পদ দিলেন কাকে? ইমাম আবু ইউসুফকে, যার কি ছিল না? বাবা ছিল না। যার বাবা ছিল না তাকে যখন এই পদ দিলেন, যখন দেখবেন বড় একটা পদের লোক আসে, আসার পর তাকে অনুষ্ঠান করে রিসিভ করে কিনা? অবশ্যই করে। বাদশাহ হারুনুর রশিদ তাই করলেন। ইমাম আবু ইউসুফকে প্রধান বিচারপতি বানানোর পর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সম্মানে স্পেশাল ভোজের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, যেটা হলো শাহী খাবার। যখন শাহী খাবার ব্যবস্থা হওয়ার পর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি কান্না করতেছেন। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিলেন, হে প্রধান বিচারপতি, আপনার জন্য এত বড় আয়োজন, বিয়ের অনুষ্ঠানে যদি জামাই কান্না করে তাহলে আর কেউ খাইতে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো যার জন্য এত বড় আয়োজন সে যদি কান্না করে তাহলে কেমন হবে অনুষ্ঠানের অবস্থা? ইমাম আবু ইউসুফের কাছে চলে গেলেন বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ গিয়ে বললেন, হে প্রধান বিচারপতি, হে আবু ইউসুফ, আপনি কেন কান্না করতেছেন? আপনার মনে কি ব্যথা আমাকে একটু খুলে বলেন। তখন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ঐতিহাসিক উত্তর দিয়েছেন। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বাবা ছিল না, আমি একটা অসহায় ফ্যামিলির ছেলে ছিলাম। আমার উস্তাদ আমাকে ধরে এনে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ভর্তি করানোর পর আমি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলাম। জ্ঞান অর্জন করে আজকে প্রধান বিচারপতি হলাম। আমার মাকে সেদিন আমার উস্তাদ বলেছিল, এই মাদ্রাসায় যদি পড়ে কোরআন সুন্নাহর জ্ঞান যদি অর্জন করে তাহলে তোমার সন্তানের জন্য শাহী খাবারের ব্যবস্থা হবে। আমার উস্তাদের কথা আজকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে, বা উস্তাদের কথা বাস্তবায়িত হওয়ার কারণে আজকে আমি আনন্দে আত্মহারা হয়ে কান্না করতেছি। তাহলে চিন্তা করেন, এই মাদ্রাসায় বললে সম্মান কমে যায় না, বরং চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কওমি মাদ্রাসা সহ অন্যান্য মাদ্রাসায় যারা পড়াশোনা করে আলেম যারা হয় তাদের জ্ঞান এবং বুদ্ধির কাছে আমাদের দেশের কথিত বুদ্ধিজীবীরা কোনো কিছুই না, ঠিক কিনা?